যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, এখন থেকে উভয় পক্ষই সব ধরনের হামলা বন্ধ রাখবে। চুক্তিটিকে স্থায়ী রূপ দিতে আগামী ২২ জুন আবারও বৈঠকে বসবে দুই দেশ। তবে এই সমঝোতার ঠিক আগেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত হন। জবাবে ইসরায়েলেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সাথে চুক্তির মাধ্যমে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র পেয়ে যাবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝে মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের যুদ্ধ বন্ধের পক্ষে ২১৫/২০৮ ভোটে একটি প্রস্তাব পাশ হয়েছে, যার লক্ষ্য কংগ্রেস কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ বন্ধ রাখা। এতে ডেমোক্র্যাটদের সমর্থন দিয়েছেন ৪ রিপাবলিকানও।